পাকিস্তান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না। এশিয়া কাপের দলে সুযোগ পাননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেমে গেছেন বি ক্যাটাগরিতে, আর সম্প্রতি তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয়েছে। এবার নতুন খবর সামনে এলো, পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রিজওয়ান, যেন গোনায় ধরছেন না বোর্ডকে। কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি, আর পিসিবির কাছে প্রশ্ন তুলেছেন কেন তাকে লম্বা সময় ধরে টি-20 দলে রাখা হচ্ছে না। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল সামা টিভি জানিয়েছে, রিজওয়ান চুক্তিতে সই করার আগে পিসিবির কাছ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। পাকিস্তানি গণমাধ্যমের আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিজওয়ান বোর্ডের কাছে অতিরিক্ত কিছু শর্তও দিয়েছেন, যদিও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। সম্প্রতি তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ জন ক্রিকেটারের মধ্যে রিজওয়ান একমাত্র খেলোয়াড় যিনি পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে এখনও সই করেননি। উল্টো করেছেন ক্ষোভ প্রকাশ। এর পেছনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে তাকে বাদ দেওয়ার বিষয়টি। ডানহাতি এই ব্যাটার শেষবার আন্তর্জাতিক টি-20 খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এরপর তিনি এবং বাবর আজম দুজনেই দল থেকে বাদ পড়েন। তবে বাবরকে সম্প্রতি সাউথ আফ্রিকা সিরিজে আবারও দলে ফেরানো হয়েছে। এই ফরম্যাটে প্রত্যাবর্তনটা অবশ্য রাঙাতে পারেননি বাবর, আউট হয়েছেন কোনো রানের খাতা খোলার আগেই। আর অন্যদিকে রিজওয়ান এখনও টি-20 দলের বাইরে। পিসিবির নতুন চুক্তিতে এবারই প্রথম কোনো খেলোয়াড়কেই এ ক্যাটাগরিতে রাখা হয়নি। গত মৌসুমে অবশ্য রিজওয়ান ও বাবর দুজনই ছিলেন এ ক্যাটাগরিতে, তবে এবার তাদের নামিয়ে আনা হয়েছে বি ক্যাটাগরিতে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে কারণ তিনি দলের স্পন্সর হিসেবে বেটিং কোম্পানিগুলোর প্রচারে রাজি হননি। আর এই বিষয়ে আবার পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে তার ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের কারণে। রিজওয়ান পাকিস্তানকে 20টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মাঝে জয়লাভ করেছেন 9 ম্যাচে আর হেরেছেন 11 ম্যাচে। ইশতিয়াক মাহিন, ক্রিকফ্রেন্সি।